আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, ভারী মজার কবিতা। কবিতার নাম হক রোস্টিং। হক রোস্টিং, রিটেন বাই টেড হেজেস। কে এই কবি টেড হেজেস? তিনি একজন ইংলিশ পোয়েট, তিনি একজন চিলড্রেন রাইটার। শিশুদের জন্য তিনি খুব ভালো কাজ করে গেছেন, ভালো লেখা লিখেছেন। যাই হোক, আমেরিকান পোয়েট সিলভিয়া প্লাথ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাহলে আসা যাক আমাদের আজকের কবিতা হক রোস্টিং, অর্থাৎ বাজ পাখির আওয়াজ, বাজ পাখির কথা। আর এই কবিতার উৎস তারই নিজের লেখা, তারই কালেকশন বা সংকলন লিউপার্কেল থেকে। এই কবিতায় বাজ পাখিকে হিউম্যান ইমোশন, অর্থাৎ মানুষের আবেগে দেখানো হয়েছে। এক সুন্দর কল্পচিত্র এই বাজ পাখিকে নিয়ে লেখা হয়েছে। কাল্পনিকভাবে দেখানো হয়েছে বাজ পাখি মানুষের মতো চিন্তা করে, মানুষের মতো কল্পনা করে, মানুষের মতো কথা বলে, একদম মানুষের মতন, যেন মানুষ কথা বলছে। দেখা যাক তাহলে কবিতায় কি বিষয় আছে। এই কবিতায় বাজ পাখিকে যথেষ্ট গর্বিত, অহংকারী হিসাবে দেখানো হয়েছে। বাজ পাখি অহংকারী। বাজ পাখির ভাষায় এই পৃথিবী তার গোলাম, বাজ পাখি প্রভু। বাজ পাখির ভাষায় এই পৃথিবীতে কোনো প্রাণীর শিকার করা, সেটি তার নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব মর্জি বা ইচ্ছার উপর নির্ভর করে। আর বাজ পাখি নিজেকে শ্রেষ্ঠতর মনে করে, সে যেন সবার ঊর্ধ্বে। জঙ্গলের উঁচু স্থান বাজ পাখির সিংহাসন, আর ওই উঁচু স্থানে বসেই সে শাসন কার্য চালায়, এই পৃথিবীকে চালায়। কে? বাজ পাখি। বাজ পাখি শাসক, আর তাই তার অহংকার। কি বলেছে বাজ পাখি? সূর্য, আকাশ, বাতাস, বৃক্ষরাজি সবই বাজ পাখির অধীনে। আর এই বাজ পাখির নির্দেশেই নাকি এই পৃথিবীটা চারিদিকে ঘূর্ণয়মান। কত সুন্দর কথা! বাজ পাখির নির্দেশে এই পৃথিবী চারিদিকে ঘুরে থাকে। এভাবেই বাজ পাখির মন যা চায় সে তাই করে। বাজ পাখি অহংকারী, বাজ পাখি প্রভু, বাজ পাখি শাসক। কবিতার প্রথম লাইনে বলা হয়েছে, I sit in the top of the wood, my eyes closed. বাজ পাখি কথা বলছে।
আমি চোখ বন্ধ করে জঙ্গলের উঁচু গাছের ডালে বসে থাকি। কে বলছে? বাজ পাখি। আমি চোখ বন্ধ করে জঙ্গলের উঁচু গাছের ডালে বসে থাকি। আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখি না। আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখি না। আমি এভাবেই চিন্তা করি, চোখ বন্ধ করেই চিন্তা করি। কি চিন্তা করি? কিভাবে শিকার ধরব। আর আমার শিকার ধরার ক্ষেত্রে কোনো ভুল হয় না, ভুল হবার নয়। আমি আমার শিকারের বিষয়ে নিখুঁত, এই বিশ্বাস, এই কনফিডেন্ট আমার মধ্যে আছে। আর আমার জন্যই এতটা উঁচু গাছ তৈরি রাখা আছে। বাজ পাখি বলছে, আমার জন্যই এতটা উঁচু গাছ এই জঙ্গলের মধ্যে তৈরি করে রাখা আছে। সূর্য, আকাশ, আলো, বাতাস আমার প্রয়োজনেই এমনভাবে তৈরি। কত বড় কৃতজ্ঞতা শিকার। বাজ পাখি বলছে, এই সূর্য, এই আকাশ, এই আলো, এই বাতাস আমার প্রয়োজনেই এমনভাবে তৈরি। বাহ! আকাশ এমনভাবে মোড়ানো কেন জানো? কারণ আমি যেন আকাশকে ভালোভাবে কাছে পেতে পারি এবং আমার শিকারকে দেখতে সুবিধা হয়। তাহলে বাজ পাখির কল্পনায় এই আকাশটা এত সুন্দরভাবে মোড়ানোভাবে তৈরি কেন? কারণ বাজ পাখি যেন আকাশকে খুব সুন্দরভাবে, ভালোভাবে কাছে পেতে পারে আর শিকার করতে পারে। বাজ পাখি বলছে, আমি শক্ত করে গাছের ডালে ধরে থাকতে পারি। এই অমসৃণ ডাল আমার জন্যই তৈরি, আর তাই একে মসৃণ করা হয়নি, পিচ্ছিল করা হয়নি, অমসৃণ রাখা হয়েছে। কেন? আমি যেন শক্ত করে ধরে রাখতে পারি। কত কৃতজ্ঞতা শিকার। আমাকে সৃষ্টি করতে তার যুগ যুগ লেগে গেছে। তার আমাকে সৃষ্টি করতে যুগ যুগ সময় লেগে গেছে। আমার হাত, পা, ঠোঁট, ডানা তৈরিতে অনন্তকাল লেগেছে। আর আমি কি করি? আমার সমস্ত সৃষ্টিকে, অর্থাৎ এই সৃষ্টিকে আমার পায়ের দ্বারা আটকে রাখি। কল্পনা, আমি সমস্ত সৃষ্টিকে আমার পায়ের দ্বারা আটকে রাখি। যেহেতু এই ধরিত্রীতে এসেছি, শাসন আমাকে করতেই হবে। আমি শাসক। আর সব কিছু পায়ের নিচে রাখতেই হবে। আর আমি এইসব করতে সক্ষম, কনফিডেন্ট। আমি আকাশে উঠতে পারি, পৃথিবীকে প্রদক্ষিণ করি এবং সব কিছুকে নজর রাখি। কি করি? আমি আকাশে উঠতে পারি, পৃথিবীকে প্রদক্ষিণ করি এবং সব কিছুকে নজর রাখি। আমার যখন ইচ্ছে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, শিকার ধরতে পারি। আমি স্বাধীন। কত সুন্দরভাবে বলেছে। কে বলেছে? বাজ পাখি। আমার যা ইচ্ছে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, শিকার ধরতে পারি। আমি স্বাধীন।
আমার শরীরে এমন কিছু অংশ নেই যার অনুভবে আমাকে অপরের নতি স্বীকার করতে হবে। আমি নতি স্বীকার করতে জানি না। অর্থাৎ আমার শরীরে এমন কোনো অংশ, এমন কোনো পার্টস নেই যে আমার অনুভব হবে, আমার ফিলিং হবে যে আমি নতি স্বীকার করব, তাদের কাছে পরাস্ত হব, এমন কোনো বিষয় নেই। আমি শ্রেষ্ঠ, আমি সবার ঊর্ধ্বে। অন্যের কথায় কাজে আমার কিচ্ছু যায় আসে না। পৃথিবীর কে কি বলছে আমার কিচ্ছু যায় আসে না। কে বলছে? বাজ পাখি। আমি সব কিছু করি আমার মন মর্জি মতো, আমার ইচ্ছায়। আমি স্বীকার করি শক্তির সাথে। আমি আমার শিকারকে ছিন্ন ভিন্ন করে দেই। আমি যখন পথে চলি আমি অপরের আতঙ্কের কারণ হই, আমি অন্যের মৃত্যুর কারণ হই। আমি আমার শিকারে সিদ্ধহস্ত, আমি দুর্বার। খুব সুন্দর কল্পনা। কোন শিকার আমার থেকে বাঁচতে পারে না, আর আমার শিকারের জন্য আমি কারো কাছে জবাবদিহি করি না। কত বড় দম্ভ, অহংকারিক কথা। কোন শিকার আমার থেকে বাঁচতে পারে না, আর আমার শিকারের জন্য আমি কারো কাছে জবাবদিহি করি না। আমি শ্রেষ্ঠ। আরে সূর্য তো আমার পিছনে থাকে। আমার নিজ পৃথিবীতে কোনো পরিবর্তন নেই, আমার নিজের পৃথিবীতে কোনো পরিবর্তন নেই। যতদিন থেকে জগতে এসেছি আমি তেমনই আছি। আমার চোখে নিজের কোনো পরিবর্তনের বিষয় নেই। এইসব পরিবর্তন বিষয় আমি পছন্দ করি না। আরেকটি কথা বাজ পাখি বলছে, আমি এই পৃথিবীকে বদলানোর সুযোগ দেইনি। আমি এই পৃথিবীকে বদলানোর সুযোগ দেইনি। তাই পৃথিবী সেদিন যেমন ছিল আজও তেমনই আছে। আমার অনুমতি ছাড়া পৃথিবী বদলাতে পারবে না। কি সাংঘাতিক! আমার অনুমতি ছাড়া পৃথিবী বদলাতে পারবে না। এইভাবে বাজ পাখিকে এক পাওয়ারফুল ক্রিয়েশন হিসাবে কল্পনা করা হয়েছে। বাজ পাখি অ্যারোগ্যান্ট, অহংকারী। এখানে একটা সুন্দর ইঙ্গিত রয়েছে, এই প্রকৃতি যেমন আছে তেমন থাকবে, প্রকৃতির পরিবর্তন করা যায় না। এক্সিলেন্ট কল্পনা, সুপিরিয়র ক্রিয়েচার এই বাজ পাখি। তাহলে বাজ পাখির মাধ্যমে আমাদের কবি টেড হ্যাজেজ হক রোস্টিংয়ে একটা রিয়েলিটি প্রকাশ করতে চেয়েছেন। একটা সুন্দর কল্পচিত্রের মাধ্যমে বাজ পাখিকে এখানে দাম্ভিক, অহংকারী, অ্যারোগ্যান্ট, শক্তিশালী প্রাণী হিসাবে তৈরি করেছে। সে সবার ঊর্ধ্বে, একটা সুন্দর কল্পচিত্র। তাহলে এই ছিল আমাদের আজকের কবিতা, হক রোস্টিং, রিটেন বাই টেড হ্যাজেজ। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।